এই সেই মাঠ যেখানে আমরা খেলে বড় হয়েছি। পাশে রয়েছে খলিয়াগঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ, যে স্কুলের মধ্যে কেটেছে জীবনের অন্তত 10 থেকে 12টি বছর। এটি হচ্ছে আমাদের এলাকার ঈদগাহ মাঠ, যেখানে একসাথে প্রায় 20,000-এর মতো লোক জামাতে নামাজ আদায় করতে পারে। পাশেই রয়েছে কেন্দ্রীয় কবরস্থান মাঠ, যার আয়তন ঈদগাহ মাঠের থেকে কোনো অংশেই কম নয়, বরং ঈদগাহ মাঠের থেকে আরও বেশি। এর পাশে রয়েছে মসজিদ এবং মাদ্রাসা। আমাদের এলাকায় একসাথে এই 4টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যা অন্য কোনো এলাকায় আপনি খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। গ্রাম শেষে এখান থেকে মাঠের শুরু হয়েছে, এরপর যতদূর দৃষ্টি যায় শুধু মাঠ আর মাঠ। মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। চতুর্দিক তাকিয়ে চোখ জুড়িয়ে যায়। মাঝখানে রয়েছে অনেকগুলো রাস্তা, যেগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগে। এই জায়গাটিকে বলে পুরান ভিটা, যেখানে রয়েছে কয়েকটি শতবর্ষী আম গাছ এবং শিমুল গাছ, পাশাপাশি রয়েছে তেঁতুল গাছ। জায়গাটার পরিবেশ একদমই অন্যরকম। দুঃখজনক হলেও সত্য, এখানে তেঁতুল গাছটি ঝড়ের কারণে উপড়ে পড়ে গিয়েছে ধানের ক্ষেতের মধ্যে।